ফুটবল মানব মাসুদ রানা, বাড়ি খুলনার ডুমুরিয়া থানার বরুণা গ্রামে। মাথায় ফুটবল নিয়েই সাঁতার কাটা ও মোটরসাইকেল চালানোর অবিশ্বাস্য সব কসরত করে জায়গা করে নিয়েছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও। তবে এত অর্জনের পরও বদলায়নি তার জীবন। কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটে এই ফুটবল প্রেমীর। রাত হলে আশ্রয় নিতে হয় জাতীয় স্টেডিয়ামের ফুটপাতে। জীবনের এমন কঠিন বাস্তবতা নিয়েই আক্ষেপ ঝরল মাসুদ রানার কণ্ঠে। না খেয়ে থাকতে হয় অনেক সময়। এই যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখনও আমি টুকাইদের সাথে ঘুমাই থাকি। আমার থাকার কোনো স্থান নাই। বাড়িতে একটু জায়গা ছিল, সেই জায়গাটুক চাইতে যেয়ে আমার ভাইরা, বাপ নাই তো, আমার নামে রয়েছে সে জমিটুক, সেই জমিটুক চাইতে গেলে স্যার আমাকে এই যে ক্ষত বিক্ষত করেছে। আমি মেডিকেলে যে আমার এই যে দেখা যাচ্ছে পায়ে এইখানে আমি মানে এই যে 2 মাস ধরে বুক দিছি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. মেডিকেলে যে আমি অনেক টাকা নষ্ট করেছি। তারপরে আমি চাচ্ছি যে আমার হয়তো এখন সুস্থ দেখা যাচ্ছে, আমি সামনের দিকে যাতে আরেকটু সহযোগিতা নিয়ে আমি যাতে একটু চিকিৎসা আরেকটু ভালো মতো করে আমি যেন দেশের কল্যাণে কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ফুটবল মাথায় রেখে পানিতে সাঁতার কেটে বল 90 সেকেন্ড টার্গেট বেঁধে দিয়েছিল গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষ। আমি বাংলাদেশের হয়ে সেটারে চ্যালেঞ্জ করে মাত্র 44 সেকেন্ড 95 পয়েন্টে রেকর্ড করে সেখানে সাবমিট করে বাংলাদেশের লাল সবুজের পতাকার মান উজ্জ্বল করতে সক্ষম হয়েছি। যেখানে 89টি করতে হবে সেখানে মাত্র 44 সেকেন্ড 95 পয়েন্টে রেকর্ড করেছি। আপনি দেখবেন ইউটিউব চ্যানেলে ফুটবল ম্যান মাসুদ রানা চার্জ দিলে এই বাংলাদেশের অনেক চ্যানেল, এমন কোনো পত্রিকা নাই, এমন কোনো চ্যানেল নাই যে আমাকে সেখানে মানে আর কি তুলে ধরেনি যে ফুটবল ম্যান মাসুদ রানা এখানে বল মাথায় নিয়ে নারকেল গাছে উঠি, বল মাথায় নিয়ে স্কাটিং চালাই, বল মাথায় নিয়ে কখনো মোটর সাইকেল 60-70 কিলো গতিতে চালাই। আপনারা দেখছেন যে ফুটবল মাথায় রেখে জুতো পায়ে দিয়ে নারকেল গাছে উঠে নারকেল পাড়ি। এভাবে আমি 74 কিলো পায়ে হেঁটে অতিক্রম করি। তারপরেও আমার 200 কিলোমিটার বাইসাইকেল চালানো। এই যে আমার ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো আমার কাছ থেকে মানুষে বলে মাসুদ ভাই আপনি কেমন, দেখি আসেন তো আপনাকে আমরা তুলে ধরি। অথচ সবাই তুলে ধরলো, কিন্তু আজকে ক্রীড়া অঙ্গনে সবাই যে পালো, আমি আজকে কেন আজকে মানুষের কাছে হাত পাতবো। তো অনেক সময় মনে হয় যে আজকে যে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আমরা যারা ক্রীড়াবিদ দেশকে রিপ্রেজেন্ট করব, যারা আমাদের যে জায়গায় ভালো জায়গায় যারা ছিল, তারা হয়তো এর আগে বিগত যারা ছিল তারা আমাদেরকে মতো প্রতিভাকে কেউ খোঁজ নেয়নি।